في الأرض فلا تعسى على القوم الفاسقين। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদা এর 26 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতটাতে আল্লাহ তাআলা একটা জাতিকে 40 বছরের জন্য একটা শাস্তির কথা বলেছেন। এই জাতিটা হলো বনি ইসরাইলের জাতি। আমরা মুসা আলাইহিস সালামের বিজয়ের কাহিনী আমরা জানি, ফেরাউন ধ্বংস হয়েছে সেটাও আমরা জানি, কিন্তু তারপরে কি ঘটেছিল এটা আমাদের অনেকেরই জানা নাই। মুসা আলাইহিস সালাম যখন বিজয় অর্জন করেছিলেন, ফেরাউন লোহিত সাগরে ডুবে গেল। মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা অর্ডার পাঠিয়েছে, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসের ভূমি দখল করো। ওই সময়ে বাইতুল মুকাদ্দাসের এরিয়া শাম অঞ্চল শাসন করত অমালিকা সম্প্রদায়ের লোকেরা। এটা আমাদের শেখ হাসিনা যেরকম স্বৈরাচার ছিল, তার চেয়ে বেশি স্বৈরাচার মোদি। ঠিক এরকম ভাবে ফেরাউন যেমন স্বৈরাচার ছিল, এর স্বৈরাচার থেকে মুসলমানরা মুক্তি পাইয়া সাগর পাড়ি দিয়া বিজয় অর্জন করেছে। ঠিক মোদির পাল্লা এখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা পড়ে গেছে। অমালিকা সম্প্রদায় ঠিক এরকম একটা স্বৈরাচার ছিল, খুবই শক্তিশালী সম্প্রদায় তারা ছিল, অস্ত্র শস্ত্রের অভাব ছিল না। আর মুসা আলাইহিস সালামের সাথে যে উম্মতরা আছে, ওই উম্মতদের কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, তারা কি দিয়ে কি করবে? আল্লাহ বলছে এই ভূমিতে যাও, দখল করো, আমি তোমাদেরকে বিজয় দেব। এর আগের আয়াতে, আমি বিস্তারিত আয়াতটা জানছি না, আগের আয়াতে আল্লাহ বলছে যে ওই ভূমি দখল করো, ওই ভূমিতে গিয়ে আঘাত করো, আমি তোমাদেরকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। এটা আল্লাহ তাআলার কথা। আর মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল তারা বনি ইসরাইল। বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, আমরা সবাই জানি। ইউসুফ নবীর 12 ভাই ছিল। এই 12 গোত্র 12 তালা, 12 রকম, এক একজনের মন মানসিকতা এক রকম। তাদের মধ্য থেকে 10 গোত্রের নেতারা বলল, এই অমালিকা সম্প্রদায় বিশাল শক্তিশালী, তাদের সাথে যুদ্ধ করা আমাদের দ্বারা সম্ভব না। ওরে বাবারে, আমরা যেরকম অনেকে ভয় পেয়ে যাই, ভারত যদি 3 গাল দিয়ে আঘাত করে আমরা যাবো কই? বঙ্গোপসাগরে যেয়ে পড়া লাগবে, এরকম একটা আশঙ্কা থেকে আমাদের অনেকে ভারতের লোকদেরকে তেলবাজি করার চেষ্টা করে। ঠিক এরকম ভাবে বনি ইসরাইলের এই 10 গোত্রের লোক বলল যে আমাদের দ্বারা সম্ভব না, তোমরা যাইয়া যুদ্ধ করো। একটা পর্যায়ে এই 10 গোত্রের নেতারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা তুমি এবং তোমার রব, তুমি এবং তোমার রব গিয়া যুদ্ধ করো। আমরা এখানে বসলাম, বসে আমরা দেখি তোমরা কিভাবে যুদ্ধ করো। ঠিক একটা তিরস্কার মূলক, এটা তো সম্ভব না, কি কও ওদের সাথে যুদ্ধ করবো, এটা তো মোটেও সম্ভব না। তারা ভয় পেয়ে গেল মালিকা সম্প্রদায়। ভয় পেয়ে যাওয়ার কারণে রাগান্বিত হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের থেকে বাইনানা ও বাইনাল কওমিল ফাসিকিন, এই কওমে ফাসিকদের থেকে তুমি আমাকে আলাদা করে দাও, আমি তাদের সাথে পারছি না, বহুত বুঝাইলাম, তারা না যাবে না। আর বাকি যে 2টা গোত্র ছিল, গোত্রীয় নেতা ছিল ইউসা বিন নূন আলাইহিস সালাম, আরেকজন ছিল কালেব বিন ইউকান্না। এই 2 জন বলছে আল্লাহ বলছে বিজয় দিব, তাহলে তোমরা ভয় কিসের, চলো আমরা যুদ্ধ করি। আর 10 গোত্র বলতেছে না, আমরা যুদ্ধ করতে পারবো না, ওরা অনেক শক্তিশালী, আমাদেরকে মেরে ফেলবে। সর্বশেষে তারা যুদ্ধে গেল না। আল্লাহ তাআলা রেগে গেলেন, রেগে গিয়ে এই আয়াতটা নাজিল করলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আমি যেই ভূমি তাদেরকে বিজয় দেওয়ার জন্য বলেছিলাম, আমি ঘোষণা দিয়েছি আমি বিজয় দেব, যেহেতু আমার ঘোষণার পরেও তারা যায় নাই,
আমি 40 বছরের জন্য এই ভূমি তাদের জন্য হারাম করে দিলাম। 40 বছর পর্যন্ত তারা যতই চেষ্টা করে বিজয় অর্জন করতে পারবে না। আমি তাদের জন্য হারাম করলাম। শুধু হারাম এখানে করি শেষ না, ইয়াতিহুনা ফিল আরদ, তারা জমিনের মধ্যে পাগলের মতো ঘুরবে, পাগলের মতো ঘুরবে। তারা এমন শাস্তি হলো, এমন একটা বন্দিখানায় আল্লাহ ফালাইলো, শাস্তির মধ্যে ফালাইলো, ওয়াল নাই, সিগল নাই। তারা সকালবেলায় অমালিকা সম্প্রদায়ে আঘাত করার উদ্দেশ্যে বের হয়। খেয়াল করেন, এরা কিন্তু আমাদের মতো সাধারণ মুসলিম না। যে মানুষগুলো ফেরাউন থেকে বেঁচে এসেছে, ফেরাউনের লগে যুদ্ধ করেছে, ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে, এই মানুষগুলো আমাদের মতো সাধারণ ইমানদার না, মোটামুটি শক্তিশালী ইমানদার। কিন্তু অমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহসটা ছিল না। ফেরাউনের লগে যুদ্ধ করেছে, তার মানে একটু ইমানদার। এই মানুষগুলো শুধু আল্লাহর আদেশ অমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলাতে তারা না যাওয়ার কারণে আল্লাহ তাআলা যথেষ্ট রেগে গেলেন। রেগে গিয়ে তাদেরকে 40 বছরের শাস্তি দিলেন। এই মানুষগুলো 40 বছর যাবত, এই বনী ইসরায়েলের সবগুলো মানুষ 40 বছর যাবত বারবার চেষ্টা করেছে অমালিকা সম্প্রদায় আঘাত করতে যাবে। তারা সকালবেলা রওনা দেয়, বিকেলবেলায় ঘুরে ফিরে দেখেছে যেনতে রওনা দিছে এখানেই, যেখান থেকে রওনা দিছে এখানেই। কিরে সকালে রওনা দিছে, হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে গার ফিরিয়ে দেখে মাগো যেখানে রওনা দিছে আরিফ বের কাছে বাইরে রইলাম, এখন দিদি আরিফ বের কাছে দাঁড়াই রইলাম। এরকম শাস্তি 40 বছর পর্যন্ত চলছে। 40 বছর পরে আল্লাহ তাআলার রহমত হয়েছে। ওই 40 বছরে যারা মুরব্বী ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে, যারা ছোট ছিল তারা যুবক পর্যায়ে পার হয়ে মোটামুটি আমাদের বয়স থেকে একটু বেশি হয়েছে। ওই 40 বছর পরে এই যুবক, নতুন নতুন যে যুবকরা গড়ে উঠেছে, তারা চিন্তা করলো যে কারণ কি, আমাদেরকে এত বড় শাস্তি আল্লাহ কেন দিল? আমাদের একটু চিন্তা করা দরকার। তখন সিনিয়রদের থেকে জানছে যে এই কারণ, আল্লাহ বলছে অমালিকা সম্প্রদায় আঘাত করার জন্য যুদ্ধ করতে, আল্লাহ বলছে বিজয় দেবে, তারা যায় নাই, তোমার বাপদাদারা যায় নাই, যার কারণে আল্লাহ শাস্তি দিছে। সুতরাং কি করা দরকার? তারা সিদ্ধান্ত নিয়েছে, না আমরা এই ভুল আর করবো না। তারা তাহাজ্জুদে পড়ে আল্লাহকে বারবার বলতেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে না না, এমনি না, যে আদেশ অমান্য করার কারণে আমি তোমাদেরকে শাস্তি দিছি, এই আদেশটা পালন করে দেখাও, এরপরে আমি বিজয় দেব, এর আগে না। তারা এই যে শাস্তিটা যখন আসছিল, আসার 3 বছর পরে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। এরপরে দায়িত্বে ছিল ইউসা বিন নূন আলাইহিস সালাম। ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে তারা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছে। চূড়ান্ত যুদ্ধ, স্বাভাবিক কোনো খোসা মারা না, একেবারে চূড়ান্ত যুদ্ধ। হয় শহীদ না হয় গাজী, যেটাই হবে, মরে যাব, কিন্তু আল্লাহর আদেশ অমান্য করবো না, ফিরে আসবো না, ভয় পাবো না। একটা পর্যায়ে তারা যুদ্ধ করতে 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 শুক্রবার আসরের সময় হয়ে গেছে। ওই সময় শনিবার কিন্তু যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি আল্লাহর নিষিদ্ধ ছিল। আসর থেকে মাগরিব পর্যন্ত সময় হলো 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়ে যদি বিজয় না হয় তাহলে আবার 1 সপ্তাহ পিছিয়ে যাবে, কারণ পরের দিন তো যুদ্ধ করা যাবে না। মাগরিব হলো মানে তো শনিবার শুরু। ইউসা বিন নূন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকাইয়া বলছে, তুমিও আল্লাহর আদেশ পালন করো, আমি আল্লাহর আদেশের জন্য নেমেছি আমার বাহিনী নিয়ে। আল্লাহকে বললো, আল্লাহ তুমি যদি সূর্যটাকে একটু থামাইয়া দিতা তাহলে তো আমরা বিজয়ের ধার প্রান্তে আছি। আল্লাহ তাআলা ইউসা বিন নূন আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, কবুল করে সূর্যকে থামাইয়া দিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে, একজনের ইতিহাসে আছে, একজন ব্যক্তির দোয়ায় আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছে, সে হলো ইউসা বিন নূন আলাইহিস সালাম। সূর্যকে থামিয়ে দিয়েছে, সূর্য থেমে আছে। সূর্য যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন হয় নাই, ততক্ষণ পর্যন্ত সূর্য থেমেছিল। এরপরে বিজয় হয়েছে, সূর্য অস্ত গেছে। এই বিজয়ের জন্য আমরা এখান থেকে যেটা বুঝলাম, যুদ্ধের ময়দানে যাওয়া
গাফলতি করা যাবে না। আমরা এক ফেরাউন থেকে মুক্তি পাইছি, আরেক ফেরাউন সামনের দিকে আছে, ঠিক না? সামনে যে ফেরাউন আসবে, এই আওয়ামী লীগের 17 বছর যে জুলুম অত্যাচার করেছে এর চেয়ে 14 গুণ বেশি জুলুম অত্যাচারের শিকার হওয়া লাগবে। তারা আমাদেরকে দেখাইয়া দিছে, কয়েকদিনে দেখাইয়া দিছে কিভাবে জুলুম করতে হয়। তারা পুরাতন অভ্যাসটাকে আমাদেরকে আবার স্মরণ করাইয়া দিছে যে আমরা এই চরিত্রের। সুতরাং এই 17 বছর যে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, এই জুলুম অত্যাচার থেকে সামনের দিকে যদি শান্তির দিকে আসতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইউসা বিন নূন আলাইহিস সালামের নেতৃত্বে যেভাবে জনগণ নেমেছিল ঠিক এভাবে নামা লাগবে। আর যদি না হয়, ফলাফল কি? ওই যে বলা যায় না, 40 বছরের শাস্তি আসতেও পারে। লক্ষণ বেশি ভালো না। আমার ইতিহাস, এই ইতিহাসের সাথে আমার বর্তমান বাংলাদেশের চিত্রটা অনেকটা মিলে যায়, অনেকটা মিলে যায়। সেই জন্য আমি উদাত্তভাবে আহ্বান করব, আমরা যে যায় পর্যায়ে আছি, যত গরিমসি করছি, যায় করছি, সামনের যে কয়েকদিন আছে আমরা কেউ গাফলতি করব না। ইসলামকে বিজয় অর্জন করা পর্যন্ত আমরা শান্ত থাকবো না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।